তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত হয়েছে। যারা আপনারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাচ্ছেন তাদের ইতস্তবোধ, লজ্জাবোধ দাবি করছি এবং আজকে থেকে আপনার তওবা কামনা করি। আপনাকে হুঁশিয়ার মানুষ মনে করি। নিজেকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করিয়েন না, বিচার একদিন হবেই। দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। গেঞ্জি গায়ে দিয়ে মেয়ে চলে যাচ্ছে কলেজে, আপনার খুব ভালো লাগে? আপনারও যা, মেয়েরও তাই। গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা তারা জান্নাতে যাবে না। পুরুষের শার্ট গায়ে দিয়ে চলে যারা তারা জান্নাতে যাবে না। প্যান্ট যারা পরে তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা মাথার চুল ছোট করেছে তারা জান্নাতে যাবে না। এসব মেয়ে জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে আর একটা জটিল ও কঠিন কথা আছে, ওই কথাটুকু লাগিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। শুনুন, আল্লাহর নবী বলছেন, নেশাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। এই ছেলে, উলঙ্গ পোশাক বুঝো? ওই যে তোমার মা পরে আছে, তোমার মায়ের পোশাক দেখো না, একটা ছোট ব্লাউজ, এটা হলো উলঙ্গ পোশাক। আপনাকে বলছি, আপনি উলঙ্গ পোশাক দেখেননি? ওই যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে যাচ্ছে। নবী কেন বললেন যে পোশাক পরে থাকবে উলঙ্গ পোশাক? উলঙ্গ পোশাক কোনটা? নেশাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় কি করে? তিনি বলছেন যে নেশাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। উলঙ্গ পোশাক হয় কি করে? কোনটা উলঙ্গ পোশাক? আমার আর আপনার মেয়ের পোশাকটা উলঙ্গ পোশাক, আপনার স্ত্রীর পোশাক হচ্ছে উলঙ্গ পোশাক। এই কথাই নবী বললেন। নবী এই পর্যন্ত থামেননি, আরো বলেছেন, দেখুন, মুমিলাতুন, এই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। আপনি দেখেননি, আপনার মেয়ে যখন রাস্তায় হাঁটে তখন দুই ধারের লোক আপনার মেয়েকে দেখতে থাকে। এই কথাই নবী বলেছেন যে ওই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই দিকের লোক আপনার মেয়েকে দেখতেই আছে। এই কথা নবী বলেছেন, একবারে নগদ মিলে আছে। মনে হচ্ছে যে আপনার মেয়েরটাই নবী বলেছেন। এই পর্যন্ত আল্লাহর নবী থামেননি, আরো বলছেন, মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? রাস্তায় যখন চলে তখন একটু কেমন কেমন করে, ভাঁজ করে কথা বলে, ঢং করে চলে। দেখেননি আপনি? আপনার পাশ থেকে একটু দাঁড়িয়ে গিয়ে মোবাইলে কথা বলে, বন্ধুর সাথে জেনার গল্প করে, কেমন কেমন করে। দৃশ্য দেখেননি? এটাই হচ্ছে পুরুষের দিকে আকৃষ্ট হওয়া। নবী বলছেন নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও হয়। এই পর্যন্ত বলে নবী থামেননি, আরো বলছেন, লায়াত খোল্লাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই কথাটাকে আমি মুসলিম শরীফের হাদিস অনুবাদ করে আপনাকে দেখালাম। আল্লাহ নবী বলছেন যে এই মেয়ে জান্নাতে যাবে না। আপনার বুঝার জন্য আবারও বলছি, শুনুন, নেশাউন, মহিলা, কাশে এতুন, কাপড় পরে থাকে, আরে এতুন, উলঙ্গ, মমিলাতুন, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, নিজে আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এখনো নবী থামেননি, আরো বলছেন, জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 বছরের পথের দূরত্ব হতে। একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়ালে 1 বছর দৌড়িয়ে যত যাবে,
1 বছরের দূরত্বের মাথাতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের সুগন্ধি পাবে। এই মেয়ে জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আজকের বক্তব্যে যদি আপনাকে এই বাক্যটা আমি বুঝাতে পারি তাহলে আশা আমার সফল হয়েছে। মানবেন আপনি, এ কথা আমি মনে করি না। মানা না মানা উপরওয়ালার দায়িত্ব। আমিও বহু কষ্ট করে এসেছি, আপনারও বহু পয়সা খরচ হচ্ছে। আপনার আমি উপকার করলাম কি? জাতির কি উপকার করলাম? কিয়ামতের মাঠে জবাব কি দিব?